আজকে আমরা মাশরুম ফ্রাই করব। মাশরুম ফ্রাই অর্থাৎ মাশরুমের ভাজা, খুব সুস্বাদু হেলদি একটা খাবার। হেলদি ফুড হচ্ছে মাশরুম ফ্রাই। এর জন্য মাশরুমগুলোকে ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নেব। আমি এখানে 200 গ্রামের মতো মাশরুম নিয়েছি। এই 200 গ্রাম মাশরুম আজকে রান্না করব। গরম জল দিয়ে, দেখতে পাচ্ছেন গরম জল দিয়ে প্রথমে মাশরুমের টুকরোগুলোকে নিয়ে নিয়েছি, গরম জল দিয়েছি। তারপরে এতে অল্প পরিমাণ লবণ মিশিয়ে নিচ্ছি। লবণটা দেওয়া হয়ে গেছে। লবণটা একটু বেশি দিয়ে দিব, কারণ জলটা তো বাদ দিতে হবে। একটু বেশি লবণ দিয়ে দিলাম। তারপরে আমরা হলুদ দিয়ে দেব। হলুদটা দেওয়া হলো। হলুদটা মিশিয়ে নেওয়ার পর ভালো করে এই মাশরুমগুলোকে ভালো করে মিক্সড করে নেব। দেখতে পাচ্ছেন ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা ভালো করে ধুয়ে নিতে হবে গরম জলটার সঙ্গে। আপনারা 2-4 মিনিট রাখতেও পারেন জলের সঙ্গে, যাতে এটা খুব ভালো করে ধোয়া হয়ে যায়। দেখতে পাচ্ছেন তারপরে জলটাকে আলাদা করতে হবে, সেই জন্য আপনারা ছেঁকে নিতে পারেন। আমি এখানে মাশরুমের অংশগুলোকে চেপে চেপে রসটাকে বের করে নিচ্ছি, জলটা ছেঁকে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ছাঁকা হয়ে গেছে। খুব সুন্দর একটা পাত্রে নিয়ে নিলাম। তারপর স্টোভটাকে জ্বাললাম। স্টোভটা কড়াইটা তেল দিয়েছি 4 চামচ। তেলটা গরম হতে দেওয়ার সাথে সাথেই আমরা দেখতে পাচ্ছি যেখানে মাশরুমগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে। খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে আর নাড়তে থাকতে হবে যাতে না লেগে যায়। খুব সুন্দরভাবে নাড়তে হবে। আর ফ্লেমটাকে মাঝারি রাখতে হবে, বা হাই ফ্লেমে করা যায়, তবে লো করবেন না। ফ্লেমটা মাঝারি থাকলেই ভালো। এভাবে কড়াইতে সময় দিয়ে নাড়াচাড়া করতে হবে। নাড়তে হবে খুব সুন্দরভাবে। পরপর জলটা শুকিয়ে আসবে আর ঘন ঘন নাড়াচাড়া করতে হবে যাতে না কড়াইতে লেগে যায়। খুব সুন্দরভাবে অল্প অল্প করে কিছু সময় বাদ দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে জলটা সম্পূর্ণভাবে শুকিয়ে যায় আর কড়াইতে যাতে না লেগে যায়। মাশরুমগুলো ভাজা থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ভাজা হয়ে আসছে, জলটা প্রায় শুকিয়ে আসছে। এবারে গ্লাস একটা দিয়ে কড়াইতে চেপে চেপে এই জলটাকে আরও যেটুকু ছিল সেটাকে শুকিয়ে নিতে হবে। তারপরে পাত্রে তুলে নিতে হবে।